নমস্কার বন্ধুরা, আজ শেয়ার করব দারুণ একটি নাস্তা রেসিপি। এটা সকালে হোক বা বিকেলের টিফিনে খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন। তো নাস্তাগুলো বানানোর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন কুসুম গরম জল দিয়ে দিচ্ছি, আর এই জলটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এখন ভালো করে ডোটা মেখে নেব, আর এই ডোটাকে একটু সফট করেই মাখতে হবে, তাহলে দেখবেন নাস্তাগুলো একদম নরম তুলতুলে তৈরি হবে। দেখুন ঠিক এই রকম করে ডোটা মেখে নিতে হবে। এখন এই ডোটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব, তাহলে কিন্তু খুব ভালো করে ডোটা সফট হয়ে যাবে। এখন একটা বাটির মধ্যে দুটো সেদ্ধ আলু নিয়ে নিলাম। আলুগুলোকে কাঁটা চামচ দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে 1 চামচ দিয়ে দিলাম সরিষার তেল। একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম। অল্প একটু রসুন কুচি দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেব। তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়েছে। এখন দিয়ে দিলাম দুটো গাজর চপ করে। গাজরগুলোকে একদম ছোট ছোট করে কেটে দিতে হবে, আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন। প্রায় 2 মিনিট ভেজে নেওয়ার পর সামান্য একটু নুন আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলার গুঁড়ো। ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। এখানে আমি অন্য মশলা ব্যবহার করব না, এই অল্প কিছু মশলা দিয়েই পুরটা তৈরি করে নেব। এখন ম্যাশ করে রাখা সেদ্ধ আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে খুব ভালো করে গাজরের সঙ্গে মিশিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিট এইভাবেই রান্না করে নিয়েছি। খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এখন কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নামিয়ে নেব। এইভাবে একবার পুরটা বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের কাছেও খুব পছন্দ হবে। এখন একটা প্লেটের মধ্যে আলুর পুরটাকে নামিয়ে নিলাম, ভালো করে ঠান্ডা করে নেব। তো এখন ডোটাকে আমি ভালো করে আবারও একটু সময় মথে নিচ্ছি। ডোটা কিন্তু একদম সফট হয়ে গেছে। এখন এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আমরা লুচি তৈরি করার জন্য যেই রকম লেচি কেটে নিই ঠিক সেই রকমভাবেই আপনারা কেটে নেবেন। একটা লেচি নিয়ে নিলাম, পাতলা করে লুচির আকারে বেলে নিচ্ছি। এরকম পাতলা করে বেলে নিলাম। এখন মাঝখানে দিয়ে দেব পুর। প্রায় 1 থেকে 1.5 চামচ পুর দিয়ে দেব, আর পুরটাকে এইভাবে একটু স্প্রেড করে দিতে হবে। এখন আমি এই সাইডের অংশগুলো তুলে মুখটাকে খুব ভালো করে সিল করে দেব, আর এক্সট্রা পোর্শনটা একটু কেটে রেখে দিচ্ছি। তারপর হাত দিয়ে একটু চেপে চেপে নাস্তাগুলো দেখুন বানিয়ে নিলাম। ঠিক এই রকমভাবে সবগুলো নাস্তাই তৈরি করে নেব। তো দেখুন এখানে কিছু নাস্তা বানিয়ে নিলাম। একটা বাটির মধ্যে এখন ডিম নিয়ে নিচ্ছি একটা, আর কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, আর দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি, সামান্য একটু নুন আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন নাস্তাগুলোকে ডিমের গোলার মধ্যে ভালো করে এপিট ওপিট লাগিয়ে নেব। এই দেখুন ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন ডাইরেক্ট এই নাস্তাগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। একটা ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটু তেল হালকা গরম করে নিয়েছি। এক এক করে নাস্তাগুলোকে ডিমের গোলার মধ্যে ডিপ করে ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দিলাম। তো প্রায় 2 মিনিট এইভাবেই রান্না করে নিয়েছি। একটা পিঠ দেখুন হালকা কালার চলে এসেছে। এখন দুটো চামচ দিয়ে এইভাবে নাস্তাগুলোকে উল্টিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু খুব সহজেই আপনারা উল্টিয়ে নিতে পারবেন। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এগুলোকে ভাজবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হবে আর কালারটা খুব সুন্দর আসবে। আর দেখুন ঠিক এইরকমভাবে সবগুলো নাস্তা কিন্তু ফুলে উঠবে। কতটা সুন্দর ফুলেছে দেখুন নাস্তাগুলো। তো উল্টিয়ে পাল্টিয়ে দুটো সাইড খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে ছেঁকে নামিয়ে নিচ্ছি। একটা টিস্যু পেপারের উপর রেখে দেবেন, তাহলে দেখবেন তেলটা খুব সুন্দরভাবে ঝরে যাবে। তো দেখুন বন্ধুরা নাস্তাগুলো কত সুন্দর হয়েছে। আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর রেসিপিটি আপনাদের পছন্দ হলে ছোট্ট একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন কতটা সফট হয়েছে। তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ।